টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে শক্তিশালী করতে চায় সরকার। বিকেলে সচিবালয়ে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিদের সাথে বাজেট প্রণয়নের নীতিগত বিষয়ের উপর মতবিনিময় অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, আসছে বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি থাকবে। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অর্থনীতিতে বিপুল চ্যালেঞ্জ, এমন অবস্থায় 2026-27 সালের বাজেট নিয়ে প্রস্তুতি শুরু করেছে সরকার। সচিবালয়ে প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী বলেন, ব্যাংক খাতে শৃঙ্খলার অভাব, মুদ্রার অবমূল্যায়ন ও উচ্চ মূল্যস্ফীতির কারণে বেসরকারি খাত চাপে রয়েছে। ট্যাক্স জিডিপি অনুপাত বাড়ানোকে বর্তমান প্রেক্ষাপটে খুব কঠিন কাজ উল্লেখ করে তিনি বলেন, ব্যবসা বাণিজ্য ভালো না হলে কর আদায় বাড়ানো সম্ভব নয়। যে আমরা টোটাল ডিরেগুলেশন রিফর্মসের মাধ্যমে আমরা ব্যবসা বাণিজ্য অর্থনীতিকে সহজ করতে চাই। আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ানোর কথা জানান অর্থমন্ত্রী। এত সমস্যার মধ্যেও এই ক্রিটিক্যাল টাইমেও কিন্তু আপনারা হেলথ এডুকেশনের বাজেটে দেখতে পারবেন আমরা ইনশাআল্লাহ বাড়াবার চেষ্টা করতেছি এই দুটো জায়গায়। অনুষ্ঠানে অংশ নিয়ে টেলিভিশন কানেকশনকে সম্পূর্ণ ডিজিটালাইজড করার পক্ষে যুক্তি তুলে ধরেন টেলিভিশন সংশ্লিষ্টরা। পাশাপাশি প্রযুক্তি নির্ভর কৃষিতে বিনিয়োগ, ঋণ খেলাফি ও আয়কর রিটার্নের বাইরে থাকা টিনধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। লাইনগুলো যে কানেকশনগুলি মানুষের ঘরে ঘরে এখন আছে সেটা হচ্ছে অ্যানালগ। এটাকে যদি ডিজিটালাইজ করা যায় তাহলে তখন যতগুলি কানেকশন আপনি ততজনের কাছ থেকে তত অপারেটরের কাছ থেকে ট্যাক্স পাবেন, এখানে গ্যাপটা আর থাকবে না। বিগত অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু এই আশ্বাসটা দিয়েছিল যে তারা ডিজিটাল সম্প্রচার সেক্টর বক্সটা বাস্তবায়ন করবে, কিন্তু তারা পারে নাই। মানে প্রিন্ট মিডিয়া কিন্তু ডিক্লাইনিং, যদি এই সাপোর্টটা না পাই আমরা কিন্তু অস্তিত্বহীন হয়ে যাব। শেয়ারের করের রেট যদি 10 বা 15 করা হয় তাহলে কিন্তু অনেক কোম্পানি তালিকাভুক্ত হওয়ার জন্য আগ্রহী উঠবে। বক্তারা বলেন, ফ্যাসিবাদী শাসনে দেশের অর্থনীতি অলিগার্কদের হাতে চলে গিয়েছিল। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে অর্থনীতির গণতন্ত্রীকরণের উপরে জোর দেওয়া হয় আলোচনায়। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।